না আমার কাছে অমায়িক সুন্দর লাগে। অমায়িক সুন্দর ব্যাপারটা কি আবার? তোমাকে দেখছি এত সুন্দর লাল শাড়ি। তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? পৃথিবীতে 700 কোটি মানুষ, আর আমার জীবনীতে পড়লা তো। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক একটা ম্যাচের কাঠির সমান বেশি তোমাকে ভালোবেসেছি। তুই ছাড়াই আমি কত কানা। দৈনিক কাজ করে এসে বাসায় এসে রান্না করে খাওয়া, তার থেকে ভালো চল আজকে আমরা বাইরে খাই। আমি জাস্ট চেঞ্জ করেই আসতেছি, চল। আরে তুই চেঞ্জ করতে করতে আমার রান্না হয়ে যাবে, যা তুই চেঞ্জ করায় দেখবি যে আমি খাবার রেডি করে ফেলবো। এই আমি নাটক করলে তুই সিনেমা করতেছিস, বলছি তোর কাছে টাকা দেয়, চিন্তা করিস না। আজকে আমি খাবো, চল। এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে, তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক, আর চুলকায় প্রচুর, 2 মিনিট তো বসে আমি চাইছি। তোমার রেস্ট নেওয়ার জন্য জবটা আমি দিছি, আর ঘাম না দেওয়ালে ঢাকা সরকার টাকা দেয়? টাকা কামানো খুব কঠিন। 15টা তাড়াতাড়ি করো, যাও গেটে যাও। হ্যালো, হ্যালো গুনগুন। তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আরে দিদি শেষ হলো একটু বস। আমি 2 ঘন্টা ধরে বসে আছি। আরে বাহ, গুনগুন দেখি গুনগুন করে গান গাচ্ছে। দেরি করছো কেন? 3 মিনিট লেট করছে আছে, রাগ করতে হবে না। রাগ করলাম না, যাও। তুমি দিন দিন কার্টুন হয়ে যাচ্ছ। কারণ হয়ে যাচ্ছে রোমান্টিক, এইটা যদি রোমান্টিকতা হয় তাহলে এটা সংজ্ঞা বদলে যাচ্ছে। অনির্বাণ, বলো তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কোনটা? তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। আমাদের কোনো ছেলে নেই, কিন্তু তুই তার অভাব কোনোদিনও বুঝতে দিস না। একা চাকরি করিস, এই ঘরের বাজার থেকে শুরু করে সবকিছু তুই একাই করিস। তোকে বললেও বলিস সময় লাগবে, অনির্বাণকে বললেও বলিস সময় লাগবে। আচ্ছা, অনির্বাণের চাকরি কেমন চলছে? মা, মাত্র বাবাকে থামানো, তুমি শুরু করে দে। আচ্ছা শোন, সময় ধরে ওইটাই। হ্যালো, হ্যালো গুনগুন, এইসব মানে কি বলো তো? ফোনটা তো ধরবা নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো মিটিং এ ছিল। অবশ্যই কথা বলতে পারবো, কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছো, এতবার ফোন দিচ্ছি, ফোনটা ধরবো না? মানে কার সাথে কথা বলতেছিল এটা আগে বলো। সূর্য ব্যাপার। আচ্ছা, ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড? ওই যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। সবকিছু আমি করে দিই, তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সবকিছু আমি নিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সবকিছু আমি করতেছি, কোনো কিছু তো বাদ দিচ্ছি না। বয়ফ্রেন্ড হিসাবে যদি আমাকে মার্কিং দাও, তুমি আমাকে 100 থেকে 1 নাম্বার কম দিতে পারো, তাহলে কেন তোমার একটা ফ্রেন্ড মেনটেন করতে হবে? তবে এমন একটা ছেলে যে ছেলেটার অলরেডি ব্যাড রেকর্ড আছে, যে ছেলেটা অলরেডি তোমার মেসেঞ্জারে আজ আমাকে টেক্সট করছিল, আমি দেখছি, তুমি আমাকে বলছো যে তুমি ব্লক করে দিছো, ওই ছেলে কেন ফোন দিবে? তুমি কেন কথা বলছো না? প্রয়োজন নাই, কোনো প্রয়োজন তো আমি দেখতেছি না। সরকার হয়ে গেছে, গভর্নমেন্ট না, হ্যাঁ? ও চাকরি নিয়ে বসে আছে যে তুমি ফোন দেওয়ার চাকরি দিয়ে দিবে। মানে কি? সরি। আর করবার এরকম? না, তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই। 3 বেলার ভিতরে 1 বেলা খাই, তাতে সমস্যা নেই। তুই আমার জন্য এত পাগল কেন বলো তো? আমার জন্য আর কি কি করতে পারবা তুমি? তুমি বললে পুরো শহর জুড়ে কাটালি চাপা খুঁজবো। সরি 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 স্যার। আমি বেরে গা। এটা কি ডোপ্লাস না করা? এই তো তোমার টুপিট কোথায় যান? স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো, সিনসিয়ারলি জব করো। না, ফোন দিতে কেন পারবো? যেমন এই সময় ফোন করি। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানুষ কোনো কিছু একটা অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। কি ব্যাপার? আরে বসো বসো বসো, মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতে নেই। আর তোমার কিন্তু গুড নিউজ আছে, তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিস। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দিই। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। লাগলে মন পড়ে। একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। তুই ভাই মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। কিন্তু ও কি বলে জানিস, তোর সাথে ওরা যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস। খুবই সরি কোনো মাথাটি ঠিক ছিল না, বুঝছো? ওই যে আমার ম্যানেজার ও সেদিনকে আমাকে এবং আমি সব জানি, জানো এটা সম্ভব না। কে? এটা আর সম্ভব না অনির্বাণ।
তুমি ভালো থেকো। এই বিজয়তেছো তুমি? হ্যাঁ আমি যাইতে দিব না তোমাকে। না না অনির্বাণ ভালো। না 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 প্লিজ 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 তুমি এরকম করো আমার সাথে প্লিজ এরকম করো না আমি কাকে নিয়ে থাকবো বলো প্লিজ না আমি যাবো না তোমার কাছে। তুমি ঠিক ফোনটা কি বেশি খারাপ? হ্যালো, জি হ্যালো, কে বলছেন? আমি আমি শাওন বলছিলাম, অনির্বাণের বন্ধু। আমি আপনি বিশ্বাস করেন অনির্বাণ তো একদম কষ্টে ওর বুকটা ফেটে গেছে। ওই কষ্টটা আমি বন্ধুরা চোখে দেখতে পারছি না। আপনি একবার বোঝার চেষ্টা করেন, অত্যন্ত ভালোবাসে আপনাকে। শোনেন, আপনি নেক্সট টাইম আর কখনো আমাকে ফোন করবেন না। অবশ্যই করবেন না। আপনি মহান। এই যে একটা রেস্টুরেন্টের সামনে পাবলিক প্লেসে আপনি একটা ছেলের হেনস্থা করতেছেন, এটা আমার প্রবলেম। কিরে মন খারাপ করে বসে আছিস না? না, মন খারাপ না, এমনিতেই আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার ভয় করছে। কি বলতেছিস? ভয় পাচ্ছিস মানে? কমন চল। গুনগুন, আমি না তোকে অনেক ভালোবাসি। আমি না তোকে ছেড়ে বাঁচতে পারবো না। কি সমস্যা কি বলতো? মানে ফ্রেন্ডকে ফ্রেন্ড হিসেবে ধরতে পারিস না? মেয়ে ছেলের মধ্যে কি সবসময় ডিফারেন্সিয়েট করতে হবে? একটা কথা বলতে সাথে সাথে অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? হ্যাঁ জুয়েল, বুঝতে পারছি, আর বলবে এটা কি করছিস? আসলে এটা ভুল মানুষের বিশ্বাস করছে। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখা সাধ্য হচ্ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। কি হলো, সামনে আসো। কোন মুখে সামনে আসবো? তুই সুখে তুই দুঃখে রবি মোর এই বুকে